আমি আমার এক স্টুডেন্টকে একদিন জিজ্ঞাসা করছিলাম, ঈদের দিন সকালবেলা সে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে দেখা, আমি বললাম ওর বাড়ি অনেক দূর, সে যায়নি বাড়ি এবং হোস্টেলে মাত্র ওই এক থেকে এক দুইজনই আছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তুমি বাড়িতে যাও নাই, ঈদ করবা না? বাড়িতে গিয়ে বলছে না স্যার, আদি ক্লাসে বলছিলেন না এইবার ঈদটা যদি একটু স্যাক্রিফাইস করা যায় তাহলে ভবিষ্যতে অনেক ঈদ ভালো করতে পারো। আমিও বাসায় বলে দিয়েছি এইবার ঈদটা আমার জন্য আমি স্যাক্রিফাইস করলাম, সামনের ঈদগুলো তোমাদের সাথে অনেক ভালোভাবে কাটাবো, কারণ আমাকে পড়তে হবে। আর সে বলছে স্যার এখন তো সবাই বাড়ি চলে গেছে, বাড়ি যেতে একদিন, আসতে একদিন, 2 দিন, আর মাঝখানে সে থাকছে আরো 3 দিন, সব মিলে 5 দিনের একটা গ্যাপ। এই 5 দিনে আমি অন্তত 50 ঘন্টা পড়তে পারবো নিরবিচ্ছিন্ন ভাবে। এই 50 ঘন্টা পরে ওদের সাথে কিছু আদায় হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত সে বলছে, আমি বললাম যে খাবা কি? বলছে খাওয়ার টেনশন নাই স্যার, আলু ভর্তা দিয়ে রাখছি আর ভাত রান্না করবো, এখানে রাইস কুকার আছে, চলে যাবে। ঈদের দিনও আলু ভর্তা ভাত দিয়ে চালাই নেওয়ার জন্য সে মন স্থির করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চেষ্টা, এই জন্য বলা হয় মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে অবশ্যই প্রদান করা হয়। সে ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং সেকেন্ড হয়েছে অ্যাডমিশন। এরপরে সে তো ভালো একটা সাবজেক্টে পড়েছে, এখন শেষও করেছে, ভালো একটা চাকরিরও অফার পেয়েছে শুনলাম। জীবনের অনেক জায়গাগুলোতে তুমি যদি কোনো কিছু ত্যাগ করো তাহলে অবশ্যই তুমি ভালো কিছু পাবা, এটাকে মনে রাখতে হবে। জীবনে চলার পথে স্যাক্রিফাইসটা করতে হয়, স্ট্রাগলটা